দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজপথে যতটা উত্তাপ ছড়িয়েছিল বিএনপি এবং সমমনা জোটগুলো, নির্বাচনের পর ততটাই নিরুত্তাপ দেখা যায় বিরোধী শিবিরের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। তীব্র বিরোধিতার মুখেও যখন আটকে থাকেনি জাতীয় নির্বাচন, তার প্রায় 5 মাস পর সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুন নির্বাচনের দাবির পাশাপাশি আর্থিক খাতে বিশৃঙ্খলা, ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে রাজপথে সোচ্চার হতে যাচ্ছে দলটি। যুগপথের কাঠামো ধরে রেখে ঈদুল আজহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে। আনুষ্ঠানিক বৈঠক করে যুগপথের শরিকদের কাছ থেকে প্রস্তাব ও মতামত নেওয়া হয়েছে। হার্ট লাইফস্টাইলের সেমিনার আমরা করব বাংলাদেশে 31 মে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তন আসার জন্য আহ্বান জানাচ্ছি। সেগুলো বিবেচনায় রেখে বিএনপির নীতি নির্ধারকরা এখন আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করছে বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুগপথের লিয়াজু কমিটির সদস্য সেলিমা রহমান কালবেলাকে বলেন, যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচির শুরুর লক্ষ্যে শরিকদের সঙ্গে এরই মধ্যে এক দফা বৈঠক হয়েছে। এর বাইরেও আলোচনা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে ঈদুল আজহার পর যুগপথের কর্মসূচি শুরু হবে। ধারাবাহিক বৈঠকে যুগপথ আন্দোলনে জামায়াত ইসলামের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে মত অনৈক্য, কেউ পক্ষে তো কেউ বিপক্ষে। তবে এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচনের আগে যেসব দল ও জোট যুগপথে যুক্ত হয়েছিল তাদের নিয়েই নতুন করে মাঠে নামতে আগ্রহী। ফলে এখন এই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এক মঞ্চ গঠনের সম্ভাবনা নেই। যুগপথের লিয়াজু কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আগামীতে সরকার বিরোধী সব রাজনৈতিক দল ও মতের লোকদের নিয়ে আন্দোলন করতে চায়। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, যুগপথ আন্দোলন পুনর্গঠনের জন্য শরিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা চলছে। আন্দোলন কোন পথে এগোবে তা এখনও ঠিক হয়নি বলে জানান তিনি। এর আগে 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও বর্তমান সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি। সেবার দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ভোট করে দলটি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট করেও হালে পানি পায়নি বিএনপি জোট। জাতীয় ঐক্যফ্রন্টকে ব্যাপক গুরুত্ব দেওয়ায় চরম অসন্তুষ্ট ছিল 20 দলীয় জোটের শরিকরা। 2022 সালের 10 ডিসেম্বর গোলাপবাগের সমাবেশের আগে অনানুষ্ঠানিক সভায় 20 দলীয় জোট বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সেই ভোট বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে যুগপথ আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। তবে রাজপথে কর্মসূচি না থাকায় সেই আন্দোলনে ছন্দপতন ঘটে। নির্বাচনের প্রায় 5 মাস পরও মাঠে গড়ায়নি যুগপথের কর্মসূচি। একই সঙ্গে বিগত আন্দোলন ঘিরে সৃষ্ট হতাশা কাটাতে এবং তৃণমূলকে চাঙ্গা করতে কারামুক্ত নেতাদের সম্বর্ধনা সহ নানা উদ্যোগ নিয়েছে বিএনপি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।